الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقال تعالى في شان حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله او گو خدا দয়া করো নসিব করো মদিনা ও গো খোদা দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না একবার জোরে পড়ুন তো সুবহানাল্লাহ আর একটু জোরে
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। কে তুমি জন্ম নিলে মায়া মিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো বিরাদার, পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম হইতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত মরে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে ঈমানদার না হতে পারো। জোরে বলি সুবহান। আজকে আমরা এই জায়গার মধ্যে এত সুন্দর একটা সভার আয়োজন করেছি। দেখবেন আজকে অনেকেই ওই চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করছে, অনেকেই আমাদের এই জায়গার মধ্যে এসে বসে আছে। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ভাই বন্ধু যিনারা এসেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকে নিয়ে এমন কিছু আপনাদের সম্মুখে কথা উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথার মধ্যে আমরা আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহকালও ভালো করবে এবং পরকালও ভালো করবে। জোরে বলি সুবহান। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানদার শব্দ আমাদের জন্য যে ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা শুনো। তোমরা ঈমান নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করবে। প্রকৃতভাবে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করার নাম কি। এই যে আজকে আমরা এই জায়গার মধ্যে এসে বসে আছি, অনেকেই হয়তো দোকানের মধ্যে বসে আছে, অনেকেই হয়তো এদিকে ওদিকে গল্প গুজব করছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করার নাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে যদি আজকে আমরা ভয় করতে পারতাম, আজকে দেখুন আপনার নিজের বাপ দাদার সম্পত্তি, আপনার বেদিন ধর্মের লোকেরা আপনার ওয়াকফের সম্পত্তি আপনার দখল করতে চাইছে, রাস্তার মধ্যে জিহাদের জিহাদের মধ্যে আমরা লেগে পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে যদি আজকে ভয় করতে পারতাম, তাহলে আজকে আমরা এইভাবে ওইভাবে নিজের মা বাবাকে কষ্ট দিতাম না, কিংবা নিজের মা বাবাকে আমরা গালি দিতাম না, কিংবা নিজের মা বাবাকে কুকথা বলতাম না। আসুন বেরদার মিল্লাতে ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকে একটু আমরা শুনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েত করে, এবং হেদায়েতের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলি সুবহান। আজকে আমরা এই কোরআনুল কারীমের মধ্যে নিজেরা লক্ষ্য করতে পারলাম না, কোরআনুল কারীমের মধ্যে আজকে আমরা ভেবে উঠতে পারলাম না, কোরআনুল কারীমের মধ্যে আজকে আমরা লক্ষ্য করতে পারলাম না। তাই বিধায় আজকে আমরা মুসলমানেরা বিভিন্ন জায়গার মধ্যে লাঞ্ছিত, অপমানিত। আজকে দেখুন বিভিন্ন জায়গার মধ্যে আমরা মুসলমান বলে নাম বলি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা মুসলমানের ডকুমেন্টস দেখাই। একটু কথাগুলো বুঝবেন, কিন্তু আদৌ কি আমরা মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন লা ইয়াবগা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। যখন শেষ জামানা চলে আসবে উম্মত, তোমরা শোনো, কিছু এমন উম্মত থাকবে, কিছু এমন বান্দা থাকবে যারা নিজেকে আপনার মুসলমান বলে দাবি করবে, কিন্তু লা ইয়াবগা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তিনারা শুধু নামের মুসলমান থাকবে আর তিনারা কামের মুসলমান হতে পারবে। এ বাবা কথা বলবেন না? নামের মুসলমান থাকবে কিন্তু কামের মুসলমান হতে পারবে না। তাই আজকে আমরা সেই জামানার মধ্যে কিংবা সেই কোয়ালিটির মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত কোয়ালিটি থেকে হেফাজত করুক। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন একটু এগিয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপকে কিভাবে মোহাব্বত করতেন একটিবার খেয়াল করুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখছেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে খেলা করতে গিয়েছিল, এক জায়গার মধ্যে ঘোরাফেরা করতে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে গিয়েছিলেন ঠিকই, কিন্তু মাগরিব যখন ঘনিষ্ঠ হয়ে আসলো, মাগরিবের আজান হয়ে গেল, যখন আপনার সমস্ত ছেলেপেলেরা বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাড়ির দিকে আসলো না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য সেই জায়গার মধ্যে গিয়ে আপনার পৌঁছে গেল। দেখে আল্লাহর নবী এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনার আসমানের দিকে নিজের মুখ করে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা মুহাম্মদ, এই জায়গার মধ্যে কি করো বাবা? চলো তুমি বাড়ির মধ্যে চলো, বাড়িতে যাওয়ার জন্য আমরা তোমার রাহ দেখতে দেখতে অপেক্ষা করতেছিলাম। বাবা চলো, তুমি এই জায়গার মধ্যে কি করো? চলো বাবা। কিছুক্ষণ পরে আল্লাহ নবী যেন মুখের মধ্যে থেকে আওয়াজ উত্তোলন করতে লাগলো, মা, ও মা, আজকে আমি এখন বাড়ির দিকে যাব ঠিকই, কিন্তু আমি কয়েকদিন এই জায়গার মধ্যে এসে দেখলাম কিছু সংখ্যা মানুষ তিনাদের ছেলেকে গলার মধ্যে জড়িয়ে, আপনার তিনাদের ছেলেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে আপনার বাড়ির দিকে নিয়ে যায়। মা, এতদিন আপনার কাছে জিজ্ঞাসা করি নাই আম্মা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে তো আমি দেখতে পাই না, আমার আব্বাজানকে তো নিজের চোখে থেকে, নিজের চর্মচক্ষু থেকে আমি কোনোদিনও দেখতে পারলাম না। আম্মা, আমার আব্বা কোথায়? একটিবার আপনি বলুন আম্মা। আমার আব্বা যদি এই জায়গার মধ্যে না আসে আমি বাড়ির দিকে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বেটা গো, ও বাবা
মুহাম্মদ এই জায়গার মধ্যে কাঁদবা না রে বাবা, তুমি যে তোমার আব্বার জন্য এই জায়গার মধ্যে কাঁদতেছো বেটা, তোমার আব্বা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার আব্বা এমন এক জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, যে জেলখানা থেকে কোনোদিনও রেহাই পাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা ও আমার জননী মা গো, আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বাকে তো একদিনও আমি চোখে দেখলাম না। আমার আব্বাকে না পেলে আমি এই জায়গার মধ্যে থেকে যাব না। মা আমি আব্বা আব্বা বলে এই জন্য কাঁদি গো মা। আমার আব্বাকে আমি এই জায়গার মধ্যে তো দেখতে পাই না। অনেক ছেলের ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা আব্বা বলে কান্না করে, তিনাদের বাবারা এসে তিনাদেরকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে দেওয়ার পরে বাড়ির দিকে টানতে টানতে নিয়ে যায়। তিনাদের বাবারা তিনাদেরকে মোহব্বত করে গো মা। কিন্তু আমার আব্বা তো আমার কাছে পেলাম না, আমার আব্বাকে আমি দেখতে পেলাম না গো মা। আমার আব্বা কোথায় গেছে একটু আমার কাছে বলুন। আল্লাহর নবীর মা জড়িয়ে ধরে বলল, বাবা মুহাম্মদ চল চল আমার সঙ্গে চল, বাড়ির দিকে একটু আগিয়ে চল। বাবা মুহাম্মদ বাড়ির দিকে চল বাবা, তোমার আব্বা যেন আপনার কিনা এমন জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, যে জেলখানা থেকে কোনো দিনও তুমি দেখতে পারবে না। আল্লাহর নবীকে নিয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে যেতে লাগে। বাড়ির মধ্যে যে আপনার কিনা নিয়ে যায়, বাড়ির মধ্যে আপনার কিনা সকাল যখন ঘনিষ্ঠ হতে লাগলো, সকাল বেলা আম্মার কাছে গিয়ে বলল, মা মা আমার আব্বার রওজাখানা আমাকে জিয়ারত করতে নিয়ে যেতে চেয়েছিলেন গো মা। ও মা জননী, আমার আব্বার রওজাখানা আমি জিয়ারত করতে যাব। এই কথা বলার পরে মায়ের কাছে বাইনা করে হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলল, মা আমেনা কেন আমার নাতি মুহাম্মদ এইভাবে বাইনা করে? জোরে মানুষই তো নাই, কিন্তু বলারও একটা কিউরিওসিটি জাগে না, নাকি বলেন বেরাদার? যাই হোক, যতগুলো মানুষ আছেন আপনারা যদি ঠিকঠাক ভাবে সাথ দেন তাহলে কিছু বলার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের সম্মুখে বলবো। সাথ দিবেন তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। সকলেই চেতন আছেন নাকি? বেশি রাত হয়নি তো? আলহামদুলিল্লাহ। চলুন তো বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী, আম্মা আপনি তো এই জায়গার মধ্যে আপনি আছেন আম্মা, আমার আব্বাকে তো আপনি কালকে বলেছিলেন ওই মাঠ থেকে নিয়ে আসার সময় যে আমার আব্বার রওজাখানা আপনি জিয়ারত করতে নিয়ে যাবেন। আম্মা চলুন আমার আব্বার রওজাখানা একটু জিয়ারত করে আসি আম্মা। আমি আমার আব্বার রওজাখানা না দেখলে আমার যেন ঘুম আসে না, আমার যেন আপনার কিনা কেউ আমার যেন নিজের মনকে আমি বুঝাইতে পারি না। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, বাবা আব্বাজান আব্দুল মুত্তালিব, ও বাবা আব্দুল মুত্তালিব, আপনার এই নামাসা আপনার এই ছেলেখানা আমার কাছে বাইনা ধরেছে নিজের আব্বাজানের রওজা জিয়ারত করতে যাবে,
কিন্তু আপনি তো আমাকে কোনোদিনও ওই দিকে পাঠান নাই, আপনি তো কোনোদিনও ওই দিকে যাওয়ার জন্য আমাকে বলেন নাই আব্বা। তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না। আপনি একটিবার অনুমতি দেন, আমি একটিবার আমার স্বামীজানের রওজাখানা জিয়ারত করে নিয়ে আসার পরে আমার ছেলেকে আমার স্বামীজানের রওজাখানা জিয়ারত করে নিয়ে আসবো। হযরতে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও বেটি আমিনা শোনো, ওইদিকে যে আপনার একটিবার চলে গিয়েছে, ওইদিকে একটিবার শাম সিরিয়ার দিকে যে আপনার একটিবার চলে গিয়েছে, আমার আব্দুল্লাহ আবুয়া নামক প্রান্তে মদফুন হয়ে আছে, ঘুমিয়ে আছে। ওইদিকে তুমিও যদি চলে যাও তাহলে আমার হয়তো আমার মনে হয় তুমিও আর ফিরে আসবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আপনার রওজা আপনার ছেলেকে, আপনার ছেলের ছেলেকে, আপনার পোতাকে আমি নিজের আপনার আব্বাজানের রওজাখানা জিয়ারত করিয়ে নিয়ে এসে আপনার কাছে আবার ফিরিয়ে দিব। আব্বা তাড়াতাড়ি আপনি অনুমতি দেন, তাড়াতাড়ি আপনি অনুমতি দেন, আমি ওই দিকে চলে যাই। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমেনা শোনো, একাই ওই দিকে যাওয়া সম্ভব না, একাই ওই দিকে যাওয়া সম্ভব না, তুমি কিছু দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। বিবি উম্মে আইমানকে আপনার কিনা সঙ্গে দিলেন। আস্তে 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 করে আপনার গুটি গুটি পাই করে উটের মধ্যে চড়ে সেই আপনার আল্লাহর নবী যেন নিজের আব্বার রওজাখানা জিয়ারত করার জন্য চলে গেল। এরে যুবক, আজকে নিজের আব্বার মূল্যায়ন করো না, নিজের আম্মার মূল্যায়ন করো না, নিজের মা বাবাকে শ্রদ্ধা করো না। আল্লাহর নবী আপনার কিনা গুটি গুটি পাই করে এক জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছে, যেই জায়গার মধ্যে আপনার দেখে সামনে দিকে অগ্রসর হয়ে দেখে একটা পাথর চকচক করছে। সেই জায়গার দিকে আল্লাহর নবী যেন আপনার কিনা দেখে দৃষ্টিভঙ্গি করে মাকে বলছেন, মা ওই জায়গার মধ্যে দেখুন ওই পাথরখানা চকচক করে, অনেকগুলো পাথর আপনার কিনা ওই বড় পাথরটা খুব চকচক করে, ওই জায়গার মধ্যে কি আছে? হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান মদফুন হয়ে আছে, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান শুয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনার কিনা ওই জায়গা থেকে নেমে, ওই উটের মধ্যে থেকে নেমে আপনার পাথরের দিকে আগাইতে লাগলো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী যেন পাথরকে জড়িয়ে আপনার কিনা ধরে ডাক দিয়ে বলছে, আব্বা একাই কবর, একাই এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন, আব্বা একটিবার ডাকেন আমাকে, মুহাম্মদ বলে ডাকেন, একটিবার জড়িয়ে ধরুন আমাকে, একটিবার আমাকে মুহাম্মদ বলে ডাকলে আপনার ওই ডাক শোনার পরে আমার কলিজা ঠান্ডা হবে। পিছন থেকে মা আমিনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়তেছে। মা আমিনা ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ, যেই জায়গার মধ্যে তুমি গিয়ে কাঁদো, ওই জায়গার মধ্যে তোমার আব্বা ঘুমিয়ে আছেন বেটা মুহাম্মদ। আর কান্দো না, কান্দো না, ওই জায়গার মধ্যে আসো, আমার দিকে চলে আসো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী আপনার কিনা ওই জায়গার মধ্যে পাথরের সঙ্গে কোলাকুলি করে আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর নবী কান্দে, বাবা গো এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন গো বাবা, একটিবার আমাকে বেটা মুহাম্মদ বলে ডাক দেন না, একটিবার আমাকে কোলের মধ্যে জড়িয়ে নেন না, একটিবার আমি আপনাকে মুহাব্বত করব, একটিবার আমাকে মুহাম্মদ বলে ডাক দেন না। আল্লাহর নবীর এই ডাক শোনার পরে মা আমিনা ডাক দিয়ে বলল, বাবা মুহাম্মদ
বাদ আর তোমার আব্বা এই জায়গার মধ্যে থাকবে না। আল্লাহর নবী যেন ওই রওজার কাছে গিয়ে রওজাকে জড়িয়ে ধরে বলল, রওজা রে, এই জায়গার মধ্যে আমার আব্বা যেন ঘুমিয়ে আছে। আমার আব্বাকে আমি একদিনও দেখি নাই। আসমানের দিকে তাকায়া আল্লাহর নবী কান্দে বলি, ওগো রব্বুল আলামিন, আপনি জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আজকে আমার আব্বা এই জায়গার মধ্যে মাদফুন হয়ে আছে গো মালিক। আমার আব্বাকে একটি বার আমি দেখতে পেলাম না, আমার আব্বাকে জড়িয়ে ধরলাম না, আমার আব্বাকে আমি কথা বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললে, জিবরাইল শোনো, কাল কিয়ামত পর্যন্ত যে আপনার ছেলে নিজের আব্বার জন্য, নিজের আম্মার জন্য এইভাবে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারবে, এইভাবে নিজের আব্বার জন্য কাঁদতে পারবে, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাত দিবে। একটু জোরে বলুন, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু আস্তে, মানুষই তো নাই, কি পড়বো নাকি? একটু জোরে পড়ুন তো সুবহানাল্লাহ। একটু দাঁড়াও মাইরে দেখি, মাহিরে দুই নয়ন ভরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কবে আসিবে বাচ্চা ফিরিয়া। জোরে বলুন, আর একটু জোরে। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কবে আসিবে বাচ্চা ফিরিয়া। কে ডাকবে আর বাচ্চা বলে, মা যদি মোর যাই গো চলে, কে বলিবে খাবার খাইছো কি না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে, মাইরে দুই নয়ন ভরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন না আমাকে কিংবা হযরতুল্লাহ মাওলানা কামাল উদ্দিন সাহেবকে এই জায়গার মধ্যে যে আজকে আপনারা পেয়েছেন, এটা আপনাদের অত্যন্ত ভাগ্যের ব্যাপার, নাকি বলেন? অনেক প্রোগ্রামে আমাদেরকে 1 মাস আগে কিংবা 2 মাস আগে বুক করা হয় অনেক প্রোগ্রামের মধ্যে, আর আলহামদুলিল্লাহ স্টেজের মধ্যে দাওয়াতি কাজ আমরা করে থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কিংবা ইসলামী দাঈ ইলাল্লাহ করে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মানুষকে একটু পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদেরকে সৃষ্টি করেছেন, বান্দাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারা আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। এ ভাই এদিকে দেখুন, বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট। আর এদিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় উদ্দেশ্য হলো বান্দারা পৃথিবীর জমিনে আমার ইবাদত করবে। সাপোজ ধরুন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেহ দিয়েছে, আপনাকে চোখ দিয়েছে, কথা বলার জন্য কত সুন্দর জিহ্বা তৈরি করে দিয়েছে। আচ্ছা আপনারা পিছন দিকে তাকিয়ে দেখুন, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝায়। ওই যে চাচা যান ওই জায়গার মধ্যে আছে, হয়তো তিনার পা দুইটা অক্ষত নাই, তিনার পা হয়তো ভেঙে গেছে, নাকি বলেন? তিনার পা ভেঙে গেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন তো একটিবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আপনার পা দেয়নি, তিনি আপনার কতটা কষ্টের মধ্যে আছে, নাকি বলেন? তাকে গিয়ে একটিবার জিজ্ঞাসা করুন। চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথা বলার জন্য একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখার জন্য দুইখানা চক্ষু দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনি বান্দা হয়ে পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর যে একটা দুইখানা চক্ষু দান করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এত বড় নিয়ামতকে আপনারা অস্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে যাচ্ছেন। ঈমানদার কাকে বলে একটিবার খেয়াল করুন। হে আমার মুসলমান বাবাজিরা, হে আমার শিক্ষিত শ্রোতারা, ঈমানদার কাকে বলে একটিবার খেয়াল করুন। আপনার কিনা একটা ঘড়ি দেখেছেন, দাওয়াল ঘড়ি দেখেছেন? দাওয়াল ঘড়ির মধ্যে আপনার কিনা আমরা মুসলমান হয়েছি বিধায় আজকে আমরা নামের মুসলমান আছি, কামের কিভাবে মুসলমান না, একটি এক্সাম্পল দেখুন। দাওয়াল ঘড়ির মধ্যে আপনার কিনা কাঁটা রয়েছে তিনটা, একটা হলো মিনিটের, একটা হলো সেকেন্ডের, একটা হলো ঘন্টার কাঁটা। সেই জায়গার মধ্যে থেকে আপনি একটা কাঁটা খুলে ফেলুন, সেই ঘড়িটার নাম কি থেকে যাবে? ঘড়ি থাকবে না বাপ। সেই জায়গার মধ্যে থেকে একটি কাঁটা খুলে ফেলে দিন, সেই ঘড়িটার নাম আবারও ঘড়ি থেকে যাবে। আরেকটু আগিয়ে চলুন, সেই আপনার ঘড়ির মধ্যে থেকে ব্যাটারি খুলে ফেলুন, যেই মোটরটা ছিল সেই মোটরটা খুলে ফেলুন, সেই আপনার কিনা ঘড়ির নাম পরিবর্তন হবে। আপনার আরেকটু আগিয়ে চলুন, সেই জায়গার মধ্যে ঘড়ির মধ্যে যেগুলো টাইম দেখা যাচ্ছিল, টাইমগুলো আপনি উঠিয়ে একদিকে ছুঁড়ে ফেলে দিন, সেই ঘড়ির নাম কোনোদিন আপনার ঘড়ি চেঞ্জ হবে না। সেইভাবে আজকে আমাদের বেদিন ধর্মের লোকেরা, বেদিন আপনার কিনা অমুসলিমরা আমাদের মুসলমানের মধ্যে থেকে পার্টসগুলো যেগুলো ছিল সেগুলো পার্টস আমাদের খুলে ফেলেছে। কারণ আপনার কিনা অনেক ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করতেছিল আপনার কিনা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে কমজোরি করা কিভাবে যাবে, মুসলমানদেরকে আপনার কিনা পৃথিবীর জমিনে কিভাবে আপনার কিনা অক্ষয়িত করা যাবে, মুসলমানদেরকে কিভাবে আপনার মুছে ফেলা যাবে, মুসলমানদেরকে আপনার কিনা দুনিয়া থেকে কিভাবে নিস্তনাবুদ করা যাবে, তার জন্য কোনো জিনিস খুঁজে না পেয়ে আপনার কিনা এমন জিনিসের মধ্যে হাত দিয়েছে যে জায়গার মধ্যে মুসলমানদের শত শত প্রতিষ্ঠান রয়েছে, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে ইমানি শিক্ষা দেওয়া হয়, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে আপনার কিনা ইমানি ইসলামিক এডুকেশন শিক্ষা দেওয়া হয়। আজকে আমরা মুসলমান কমজোর হয়ে গিয়েছি বিধায় সেই জায়গাগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই জন্যই আজকে আমরা মুসলমান বিভিন্ন জায়গার মধ্যে মার খাই। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। প্রথম নম্বর এক্সাম্পল হলো আপনি ঈমানদার, আপনাকে আমি বলি নাই কোনোদিন আপনি মুসলমান, আপনাকে আমি বলি নাই কি আপনি ঈমানদার। মুসলমান আলাদা, ঈমানদার আলাদা, খুব খেয়াল করবেন। মুসলমান তাকে বলা হয় যে আপনার কিনা কাগজ কলমে নিজের নাম রেখে দিয়েছে মুসলমান, কিন্তু ঈমানদার তাকে বলা হয় ওই ঘড়ির মতো আপনার কিনা তার পার্টস ঠিক থাকতে হবে, তার মোটর ঠিক থাকতে হবে, তার কাঁটা ঠিক থাকতে হবে, তার আপনার কিনা টাইম ঠিক থাকতে হবে। তারপরে একটা ঘড়িকে যখন ঘড়ি আখ্যায়িত করা হবে সঠিকভাবে সেটাই হবে ঘড়ি। আজকে আমরা মুসলমান হতে চাইলে আমাদের ভিতরের সমস্ত সার অংশ ঠিক করতে হবে, তারপরে আমাদেরকে ঈমানদার বলা
যাবে। আরেকটা এক্সাম্পল দেখুন, এটা এক্সাম্পল বলে আমি নিজের বক্তব্য ইতি করে দেব। এক্সাম্পলটা কি, আপনার কিনা বাস্তবতায় যুবকেরা অনেকেই আছে, আমাদের যুবক ভাইরা অনেকেই আছে, তিনারা বলে আমরা ক্রিকেট প্রেমিক। ক্রিকেটের মধ্যে একটা এক্সাম্পল দেখুন, বাস্তবতায় ক্রিকেট খেলতে গেলে আপনার মানুষের দরকার হয় কয়টা বলতে পারবেন? 12টা 11টা কিংবা 12টা, নাকি বলেন? একজন ফিল্ডিং, তারপরে একজন কিপার, তারপরে আপনার সাইডে যেগুলো দর্শক থাকে সেগুলো, নাকি বলেন? তাহলে ক্রিকেট খেলতে গেলে এতগুলো মানুষের প্রয়োজন হয়। আপনি একটিবার খেয়াল করুন, মনে করুন পৃথিবীর জমিনটা আপনার জন্য একটা ক্রিকেটের মাঠ। ক্রিকেটের মাঠ কিভাবে? পৃথিবীর জমিনটা আপনার জন্য একটা ক্রিকেটের মাঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে। এই জায়গার মধ্যে ব্যাটিং করছে যারা, তিনাদেরকে দেখবেন যিনারা ব্যাটিং করছে তিনাদেরকে আউট করার জন্য চতুর্দিক থেকে শয়তান আপনার কিনা ঘিরে ধরে, কথা না? তিনাদেরকে আউট করার জন্য চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরে, যে স্টেমে মারলেই বান্দাটা আউট হয়ে যাবে। এইভাবে জাস্ট এক্সাম্পল ধরুন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্রিকেট মাঠে আপনাকে দাঁড়িয়ে করেছে, ব্যাটিং আপনি করছেন, সাইডে আপনার ধরেন যে শত শত শয়তান আছে, শয়তান মানুষের মধ্যেও শয়তান আছে, জিন শয়তান আছে, অনেকগুলো শয়তান আছে, আপনাকে আউট করার চেষ্টা করছে, আপনাকে আপনার কিনা দুনিয়া থেকে নিস্তনাবুদ করার চেষ্টা করছে। কিন্তু আপনি ভালো যে আপনার খেলোয়াড়, সেই খেলোয়াড় ছক্কা 4 মেরে চলে যায়। সেইভাবে আপনার খেলার মতো পৃথিবীর জমিনে আপনাকে ছক্কা 4 মেরে যেতে হবে, তারপরে আপনি আপনার পৃথিবীর জমিনে ইমানদার হতে পারবেন, নচিত হতে পারবেন না। আরেকটিবার খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে বড় করেছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তোমার মা বাবাকে এমন করে সৃষ্টি করলাম, তোমার মা বাবাকে এমন করে আমি তোমাদের জন্য পাঠালাম, তোমাদের মাঝে পাঠালাম। আমি রব্বুল আলামিনের পরে তোমাদের মা বাবার মান সম্মান, আমি রব্বুল আলামিনের রাসূলের পরে তোমাদের মা বাবার শ্রদ্ধা ভালোবাসা, তোমাদের মা বাবার আপনার কিনা খিদমত করবে, তোমাদের মা বাবার আপনার কিনা খিদমত করবে। পৃথিবীর জমিনে তোমার মা বাবার মুখ থেকে উহ পর্যন্ত বের হতে দিবে না। রে যুবক, একটিবার খেয়াল করুন, আজকে দুনিয়ার মধ্যে আপনি যুবক হয়েছেন, আপনি ছোট থেকে যেই মা বাবা আপনাকে বড় করলো, যেই মা বাবা আপনাকে জওয়ান করে তুললো, যখন বিয়ে করছেন অন্য মেয়ের হাত ধরে আসছেন, সেই মা বাবাকে আপনি ভুলে যান। আমি জনাব মাওলানা শামীম ভাইকে বলতে চাই যে ভাই, যত যাই হোক না কেন পৃথিবীর জমিনে তোমার মা বাবা ছোট থেকে তোমাকে বড় করেছে, এত বড় করেছে, ইসলামিক এডুকেশনে তোমাকে শিক্ষা দিয়েছে। তুমি যতই আপনার কিনা মেয়েরা যাই হোক না কেন, মেয়েরা যাই বলুক না কেন, আপনার নিজের মা বাবাকে কোনোদিনও ভোলা যাবে? এই ভাই বলছে যাবে না, কি বলেন? যাবে না? না যাবে? যাবে। সুবহানাল্লাহ। যাবে না। কিভাবে নিজের মা বাবাকে এই জন্য ভোলা যাবে না, কারণ আপনার মা বাবা ছোট থেকে আপনাকে বড় করেছে, আপনার মা বাবা আপনাকে নিজের স্নেহ দিয়ে ভালোবেসেছে, আপনার মা বাবা আপনাকে শ্রদ্ধা করেছে, মোহাব্বত করেছে, আপনার মা বাবা আপনাকে বড় করেছে, আপনাকে খাওয়িয়েছে, আপনার সমস্ত জিনিস সাফ করে দিয়েছে। একটিবার মর্মান্তিক ঘটনা একটিবার আপনাদেরকে শুনিয়ে দিই। এক জায়গার মধ্যে এক আপনার কিনা যুবকেরা, একটা যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে আপনার তিনার মা সেই বাড়ির মধ্যে আছে। সেই তিনার স্ত্রী যখন বলতেছে, তোমার মা যদি এই বাড়ির মধ্যে থাকে তাহলে আমি তোমার সংসার করতে পারবো না, তোমার মাকে আগে হয়তো হাঁটাও, না হলে আমি কোনোদিনও তোমার বাড়ির সংসার করতে পারবো না। কারণটা হলো, আপনি একটিবার খেয়াল করুন মা বোনেরা, এই জায়গার মধ্যে অনেক আছে বাসের মধ্যে খিল, আর এই মেয়েদেরকে মাঝের মধ্যে লাত কিল না দিলে ঠিক হবে নাকি বলেন? বাসের মধ্যে খিল দেখবেন না, ঠুকতেই হবে, কিন্তু এদেরকে একটু থেকেই দিমাগ খারাপ হয়ে গেলে এদেরকে 2-1 লাগাতেই হবে, না হলে এরা ঠিক হবে না। তার জন্যই সেই মেয়ে আপনার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তোমার আমি সংসার করতে পারবো না। বলে কি করবা?
বলে তোমার মাকে জঙ্গলের মধ্যে ছেড়ে আসো। আল্লাহু আকবার। এই মেয়ের কথা শোনার পরে নিজের জনম দুঃখিনী মাকে সেই ছেলে আপনার কিনা বস্তার মধ্যে করে নিজের আপনার মাকে জঙ্গলের মধ্যে যখন ছাড়তে গেছে, আপনার কিনা বাড়ির মধ্যে থেকে জঙ্গলের দিকে যখন ছাড়তে গেছে, নিজের মাকে আপনার জঙ্গলের মধ্যে ছেড়ে যখন বাড়ির দিকে আসতেছে, একখানা শিয়াল তিনার আপনার ছেলের দিকে ধাবা করলো। তিনার মা সঙ্গে সঙ্গে ডেকে বলল, বাবা ওই জায়গার মধ্যে তুমি বাড়ির দিকে চলে যাও। এই জায়গার মধ্যে অনেকেই শিয়াল জিনিস আছে, অনেকেই খারাপ জিনিস আছে, তোমাকে মেরে খেয়ে যাবে রে বাবা। আমি নিজের কষ্ট সহ্য করব, আমি তোমার কষ্ট সহ্য করব না। মা জননীর এই কথা শোনার পরে ওই যুবক দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলল, মা আমার স্ত্রীর কথা শোনার পরে তোমাকে এই জায়গার মধ্যে ছাড়তে নিয়ে এসেছিলাম মা গো। ও আমার জনম দুঃখিনী মা, আসুন আপনাকে আর এই জায়গার মধ্যে ছাড়ব না। আমি আপনাকে নিয়ে বাড়ির মধ্যে সংসার করব, আমি আপনাকে নিয়ে বাড়ির মধ্যে সংসার করব। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকত দিয়েছে, পাওয়ার দিয়েছে, হিকমত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ব্রেন দিয়েছে। It is not political meeting, it is not political lecture, it is not political science, it is not political lecture. আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকত দিয়েছে, আপনাকে কুওয়াত দিয়েছে। যতদিন পারবেন নিজের মা বাবার খিদমত করবেন। রে যুবক, যে মা আপনাকে এই পৃথিবীর জমিনে আপনার দুনিয়ার আলো দেখিয়েছে, সেই মায়ের খিদমত করতে হবে, জোরে বলুন। কিন্তু মায়ের খিদমত করতে হবে। কিন্তু আজকালকার মা বোনেরা এদিকে খেয়াল করুন, আজকালকার মা বোনেরা কি আছে, কিছুদিন আগে আপনার ইউটিউবের মধ্যে কিংবা আপনার টিভির মধ্যে হচ্ছিল স্টার জলসা আর জি বাংলা। এই স্টার জলসা আর জি বাংলা আমাদের মায়েদের আপনার পরিবারের মধ্যে এমন এমন গন্ডগোল বাঁধিয়ে রেখেছে। ওর মধ্যে ছিল জলনুপুর একটা সিরিয়াল, নাকি বলেন? জলনুপুর, যেই জলনুপুর দেখে মায়েরা শিখেছে ঝগড়াঝাটি সকাল দুপুর। আর তার মধ্যে ছিল কিরণমালা, কিরণমালার হায়রে এত জ্বালা, সংসার করে দিল ফালা ফালা, নাকি বলেন? কিরণমালার মধ্যে দেখে দেখে মায়েরা এমন একটা আপনার কিনা অভ্যাস শিখে নিয়েছে, নিজের স্বামীর দিকে আপনার কিনা আকর্ষণ হয় না, নিজের স্বামীর দিকে আকর্ষণ হয় না। তার জন্য আমি একটা ছন্দের মাধ্যমে সব সময় বলি, স্টারে জলসা দেখে বিবি সকাল আর বিকাল, আরো রাতে শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্টারে জলসা দেখে বিবি সকাল আর বিকাল, আরো রাতে শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে পরে উল্টো মারে গাল, স্টার জলসা পরিবারে বাঁধাইছে গোলমাল। ঠিক কিনা বলেন? স্টার জলসা আমাদের পরিবারে বাঁধিয়েছিল গোলমাল। তাই বলি মা, এই মায়েরা আপনার কিনা রাত্রেবেলা ইশারের নামাজ পড়তে হবে, ইশারের নামাজ ছুটে যাক, ইশারের নামাজ কাজা পড়ে নিব, কিন্তু সিরিয়াল কাজা করা যাবে, কিরণমালা কাজা করা যাবে না, জলনুপুর কাজা করা যাবে না। আপনার কিনা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাওয়ার দিয়েছে বান্দা বান্দি। আমি পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সময় থাকতো কিংবা মানুষ থাকতো তাহলে আরো কিছুক্ষণ আলোচনা করা যেত ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বান্দারা তোমরা আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করবে, ভয় করার মতো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের মধ্যে যদি আজকে আমরা আমল করতে পারি, বেশিক্ষণ আমাদেরকে সময় লাগবে না পরিবর্তন হতে, বেশিক্ষণ ওয়াজ লাগবে না পরিবর্তন হতে। ওয়াজ কি ছিল? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি ওয়াজ মুসলমানদের যথেষ্ট, একটি ওয়াজ। সেই ওয়াজটি কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার, এই জায়গার মধ্যে থেকে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে। এটাই ওয়াজ মুসলমানদের জন্য, মা বোনদের জন্য যথেষ্ট এবং আমাদের জন্য যথেষ্ট।